রাইতইলে ডরাই রাত ফোহাইলে ঢর বয়স খোলে বইলা যায় আল্লাহ রাইতইলে ডরাই রাত ফোহাইলে ডর বয়স কলে বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার দিনে রাইতে তোমার বান্দার খলবে যেন পাই আল্লাহ রাইতইলে ডরাই রাত ফোহাইলে ডর বয়স কলে বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা শব্দ যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য ওরে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা শব্দ যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য ওরে সব ক্ষমতার প্রতিপাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হার হামেশা গায় আল্লাহ রাইতইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স খোলে বইলা যায় আল্লাহ রাইতইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলে বইলা যায় জোরে বলে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন রাত্র গভীর হয়ে গেছে রে বাবা অল্প সময় আরেকটু কষ্ট করে বসে যান আল্লাহ পবিত্র কালামে ঘোষণা করে দেয় নিশ্চয়ই যারা সৎ কর্মশীল বান্দা নিশ্চয়ই যারা নেক আমল করনেওয়ালা বান্দা যারা আমার বন্ধু মদিনাওয়ালার পাগল যারা রাতের গভীরে ওঠে আল্লাহকে সেজদা দেয় যারা রাতের গভীরে ওঠে তাহাজ্জুদের মসলায় দাঁড়িয়ে যায় যেই টাইমে সকল দরজাগুলি বন্ধ হয়ে যায় মেল কারখানাগুলি বন্ধ হয়ে যায় রাজা বাদশারা যেই সময় ঘুমায়া যায় ওই সময় আমার আপনার প্রভুর রহমতের সমস্ত দরজা বান্দার জন্য ওপেন হয় জোরে কোন আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহর ফজিলত বহু শুনেছেন জীবনে মক্কা মদিনা যাওয়ার অনেক শখ কিন্তু হুজুর টাকা নাই হজ করার অনেক শখ কিন্তু টাকা নাই কি দিয়া যাব আমার নবী জানে আমার কিছু গুনাহগার উম্মতেরা আমার কাছে আসার জন্য কাঁদবে হজের জন্য কাঁদবে কিন্তু তাদের জীবনে ভাগ্যে জুটবে না শুধু অর্থের জন্য আমি নবী ঘোষণা করে দিলাম আমার কোন উম্মত যদি সকালে 100 বার সুবহানাল্লাহ পড়ে সন্ধ্যায় যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে ওই ব্যক্তির আমল নামায় হজের সওয়াব লেখা হয়ে যাবে শুধু তাই নয় রে বন্ধু যারা একবার হজ করছে হজের কাজ কত কষ্ট না গেলে বুঝবে না রে বন্ধু হজের কাজ কত পরিশ্রম না গেলে বোঝা যাবে না মদিনাটা জান্নাত কিন্তু মক্কায় মিনায় মুজদালিফায় আরাফায় যারা অবস্থান করে তারা বলতে পারবে এই প্রচন্ড গরমের ভিতরে আপনি 3 দিন মিনার তাবু থেকে ফাতর মারার জন্য জামরায় যেতে হবে ফাতর মারতে যায় কত মানুষ মারা যায় আপনারা টিভি চ্যানেলে দেখেছেন আমরা নিজের চোখে দেখেছি প্রচন্ড গরমের তাপ মানুষ সইতে পারে না হজের কাজ অনেক কষ্ট ওই কষ্টের কাজ পরিশ্রমের কাজ আমার আপনার প্রিয় নবী মাহবুব নবী ঘোষণা করে যায় উম্মত রে উম্মত রে উম্মত
ফজরের নামাজটা জামাতে আদায় করিও। নামাজ আদায় কইরান যায় নামাজের ভিতরে বৈশা তাসবিহ তাহলিল পড়তে থাকো। সূর্য উদয় হবে, সূর্য উদয় হওয়ার 23 মিনিট পরে 2 রাকাত করে তোমরা কেউ যদি 4 রাকাত ইশরাকের নামাজ পড়ো, আমার নবী কয় উম্মত রে তোর আমলের ভিতরে একটা হজের সওয়াব একটা উমরার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এই পুরস্কারটা কি ছোট হয়ে গেছে নাকি আমাদের জন্য? কি বলেন বাবা? কার জন্য পেয়েছেন জানেন? আমার আপনার প্রিয় নবীর জন্য, আমার আপনার প্রিয় নবীর জন্য। স্পেশাল রহমতের নবী, যার কোনো তুলনা নাই, তিনার উম্মতেরও কোনো তুলনা নাই। আমার নবী, আমার নবীর উম্মত গুলিকে মনে হয় যেন আল্লাহ স্পেশাল ভাবে এই নবীর উম্মত বানানোর জন্য যেভাবে আমরা সকল নবীদের যোগে তো রুহু পাঠিয়েছে, উম্মত পাঠিয়েছে, আমাদেরকে আল্লাহ পাঠিয়েলেন শেষ জামানার নবীর উম্মত বানিয়ে। এটা আল্লাহ পাকের কত মেহেরবানি, শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বড়, আমার নবীর সেই উম্মতের জন্য নবী বড় মেহেরবান, উম্মতের জন্য বড় নবী মেহেরবান। কেন জানেন? সূরা নাসরের আপনারা সবাই পারেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই ছোট্ট একটা কথা আমি বলছি, তারপর আলোচনায় ঢুকছি, ঠিক অল্প সময় শেষ করে দেব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন হাবিব আপনি ইস্তেগফার পড়েন এবং তওবা পড়েন। এই ধান চড়া দিঘির পার এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমরা জানি আমাদের নবীর কোন নবীর কোনো গুনাহ, বলুন নবীদের কোনো গুনাহ, নবীরা মাসুম। এটা ঈমান, এটা আকীদা। যেই দল হোক, এবার রাজনীতি হোক, রাজনীতির বাইরে হোক, ইসলামী দল হোক আর ইসলামের বাহিরে হোক, কোন নবী রাসূলদেরকে গুনাহগার বলে যদি কেউ সন্দেহ করে সে বেঈমান হয়ে যাবে। খবরদার, এটা কিন্তু এক সেনসিটিভ বিষয় যা আমাদেরকে তাফসীর লিখে আঘাত করেছে। আপনি কি কোরআন শরীফ হাতে নিয়ে বলবেন যে এটা ভুল লিখেছে কেউ? আপনি তো বলবেন কোরআন তো কোরআন, তাফসীর তো তাফসীর, তো এটা ভুল হবে কেন? হ্যাঁ, তাফসীরের কিতাবে লিখেছে যে এই আয়াতের ব্যাখ্যা হইল নবী গুনাহ করছে। এখানে একজন হাত উঠান, কেউ আছেন যে আমাদের নবী না, কোন নবীকে গুনাহগার বলা যাবে? এখন তাইলে এখানে একটা জ্ঞানী গুণী নয়, সবার একটা প্রশ্ন আছে, তাইলে হুজুর আল্লাহ কেন বললেন ওয়াস্তাগফির? আল্লাহ কেন বলেন ইন্নাহু কানা তাওয়াবা? গুনাহ না করলে ইস্তেগফারের প্রয়োজন হয় না, তাওবার প্রয়োজন হয় না। কি এক কঠিন আজীব বিষয়! আল্লাহ কেন নবীকে ইস্তেগফার এবং তাওবার জন্য বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই মুসা নবীর উম্মতেরা পাপ করার সাথে সাথে শাস্তি পাইতো নিও, নূহ নবীর উম্মতেরা পাপ করার সাথে সাথে শাস্তি পাইতো, ঈসা নবীর উম্মতেরা পাপ করার সাথে সাথে শাস্তি পাইতো। কেউ বানর হইয়া যাইতো, কাউকে মাটি চাপা দিয়া মারতো। আখিরি জামানার নবীর উম্মতরে মারছে? তো আমরা কি জানা করি না? ওমা জানা নাই? সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, মিথ্যা বলা, গীবত করা, নামাজ ছেড়ে দেওয়া, পাপাচারের স্বর্গ রাজ্যে এই উম্মত বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? মা ছেলে নাই, ভাই বোন নাই, পাপাচারের স্বর্গ রাজ্যে বসবাস করতেছে। এই কোনোদিন আসমান দিয়ে আপনারে পাথর মারছে বা বানর বানাইছে, গুল বানাইছে? কেন কেন? আপনি আমি বেঁচে যাচ্ছি। আল্লাহ বলে হাবিব আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, ওই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার করেন, ইন্নাহু কানা তাওয়াবা, বেশি বেশি তওবা করেন, এটা আপনার উম্মতের নাজাতের হবে। অর্থাৎ উম্মতের নাজাতের জন্য নবীর ইস্তেগফার। আপনি এটা নবীর উপরে চাপিয়ে দিয়ে বলেন না যে নবী গুনাহ করেছে। এটা কত সেনসিটিভ কথা আপনি জানেন? সাধারণ মানুষকে আমি যদি বলে দেই আমি তো হুজুর, আমি তো তাফসীর দেখে বলবো আপনাকে, আরে কথা তো ঠিক আছে, মনে হয় হুজুর গুনাহ করেছে আমাদের নবী। এই জন্যই তো আল্লাহ বলেছে, যুক্তিতে যুক্তি যখন চলে আসে, আপনি যখন বিশ্বাস করে ফেলবেন, বাবা ঈমান চলে যাবে। আমাদের মৌলানা সাহেব এখানে আছেন, আজকে অনেকে আলোচনা, সময় নেই এই জন্য আজকের উপস্থাপনার দিকে আমরা যাচ্ছি না। অনেক মেহমান বিন্দুরা আছেন, সভাপতি মহোদয় হাজী মোহাম্মদ আলী আক্কাস সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাসেম মাস্টার সাহেব, প্রধান আলোচক হিসাবে যিনি এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মৌলানা মোহাম্মদ শাহজালাল সিরাজি সাহেব, তাকরির করেছেন অনেক সুন্দর করে। বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাহের
এবং আরো সুন্দর যিনি তাকরীর করেছেন ফিরে কামেল শাহজাদা মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক নোমানী আল হাসানি। মাহফিল পরিচালনা করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন, ভদ্র এবং নমনীয়, যাকে আমি খুব ভালোভাবে চিনি, অত্যন্ত বিনয়ী ব্যবহার যার কাছে পাওয়া যায়, আমার অত্যন্ত প্রিয়জন হাফেজ কারি শেখ শাহজাহান সরওয়ার সাহেব সহ আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, যাদের চেহারা দেখলে ওদের চেহারাই বলে দেয় ওরা অনেক সম্মানী মানুষ। আল্লাহ আপনাদের এই দক্ষিণ না উত্তর গ্রাম দক্ষিণ পাড়া ধানচড়া দিঘির পার্শ্ব এলাকার আশেপাশে সকলকে দুনিয়া এবং আখিরাত এই মাহফিলের উসিলায় কামিয়াব নসিব করুক, জোরে বলুন আমিন। একটু মহব্বত করে বলে আমিন। ঠিক অল্প সময় আলোচনা চলবে, একটু মহব্বত করে আমরা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি রহমতের দরিয়ায়। আল্লাহুম্মা وعلى آله مولانا। আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের মুহসিনিন বান্দা তাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর দয়া পাওয়া যায়, আল্লাহর অনুগ্রহ পাওয়া যায়। আল্লাহ আরো ঘোষণা করে দিলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালা, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাতের প্রত্যাশা রাখে সে যেন নেক আমল করে, তার রবের ইবাদতে কাউকে যাতে শরীক না করে। পরবর্তী আরেকটা আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়া রাহমাতু ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে কারিমা যখন নাজিল করেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ পাকের রহমত সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে রেখে দিয়েছে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাকের রহমত ঘিরে রেখেছে। এই একটা সুযোগ যখন আসলো عن ابن عباس رضي الله عنهما أنه قال لما نزلت الآية ورحمتي وسعت كل شيء, এই আয়াতে কারিমা নাজিল যখন হলো আল্লাহ পাকের রহমত সমস্ত সৃষ্টিকে বেষ্টনে দিয়া রাখছে। শয়তান বলে এবার সুযোগ পাইছি, আমি তো আল্লাহ যদি একথা বলে ওয়া রাহমা, আল্লাহর রহমতটা সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছে, তাইলে আমি শয়তান হইছি তো কি হইছে, আমিও তো আল্লাহর রহমতের ভিতরে আছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার রহমতকে সমস্ত কিছু বেষ্টনী দিয়ে রেখেছে। এই সুযোগে শয়তান বলতেছে, ইবলিস বলতে লাগলো আমিও তো এই কিছু এই অংশের ভিতরে আছি, আমি ইবলিস হইলে কি হয়েছে, শয়তান হইলে কি হয়েছে, আমিও তো এটার ভিতরে, কারণ আল্লাহ রহমত যেহেতু গোটা সৃষ্টিকে বেষ্টনী করে রেখেছে, আমিও তো সেটার ভাগীদার হব। এবং ইহুদি নাসারারাও বলতে লাগলো আমরাও তো তাহলে রহমতের ভাগ পাবো। তাদের এই উক্তির পরে আল্লাহ আবার আয়াত নাজিল করলেন ফাসাআকতুবুহা লিল্লাযিনা يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। জোরে বলে আল্লাহু আকবার। প্রথম আয়াতে কারিমা নাজিল হলে শয়তান খুশি হইল, ইহুদি নাসারারা খুশি হইল। শয়তান খুশি হইল, আল্লাহ যেহেতু বলেছে আল্লাহর রহমত গোটা সৃষ্টিকে বেষ্টনে দিয়া রাখছে,
তাইলে আমিও তো আল্লাহর সৃষ্টির ভিতরে আছি, আমিও তো রহমত পাবো। ইহুদি নাসারারা বলে আমরাও তো আল্লাহর সৃষ্টির ভিতরে আছি, আমরাও আল্লাহ রহমত পাবো। তাদের এই কথায় আল্লাহ তাদের জবাব দিলেন, যারা শিরক থেকে বেঁচে থাকবে, যাকাত আদায় করবে, যারা আমার আয়াত সময়ের উপর ঈমান রাখবে, আমি এই রহমত শুধু তাদের জন্য নির্ধারণ করব। সুবহানাল্লাহ। শয়তান এই জায়গায় ফেল। শয়তানের আয়াত শোনার পরে হতাশ হয়ে গেলেন। প্রথম আয়াত শোনার পরে তিনি স্বস্তি বোধ করলেন আর বললেন, নিশ্চয় আমি আল্লাহর রহমতের ভিতরে, যেহেতু আল্লাহ গোটা সৃষ্টিকে ঘিরান দিয়েন, আমিও সেখানে কিছু ভাগ পাবো। ইহুদিনা আল্লাহ এই প্রশ্নের তাদের এই আশ্বস্ত যখন তারা হলো, শয়তান হলো, আল্লাহ বলে দিলেন, যারা শিরক থেকে বেঁচে থাকবে, যাকাত আদায় করবে, যারা আমার আয়াত উপর ঈমান রাখবে, আমি শুধু তাদের জন্য রহমত নির্ধারণ করব। তখন ইবলিস শয়তান হতাশ হয়ে পড়লো। তারপরে আল্লাহ আবার ঘোষণা করলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি। এবার ইহুদি নাসারারা যখন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার ব্যাপারে আল্লাহ গুরুত্ব দিয়ে দিলেন, তখন ইহুদি নাসারারাও ফেল হয়ে গেল। এই জায়গায় বোঝা গেল আল্লাহ আমাদেরকে যেই বিষয়টা মেসেজ দিলেন, আমি আল্লাহর প্রতি সমস্ত কিছুর প্রতি ঈমান আনবা ঠিক, আমার প্রিয় আকা মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি ঈমান না আনে, সে আমি আল্লাহ রহমতের ভাগ পাবে না। এটা ঘোষণা কার? এগুলি অনেক বিশ্লেষণ আছে, যেহেতু সময় কম আমি সেদিকে যাচ্ছি না। শয়তান আশা করেছে রহমত পাবে, ইহুদি নাসারারা আশা করেছে রহমত পাবে। আল্লাহ সর্বশেষ তাদেরকে মেসেজ দিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়া, যারা আমার প্রিয় নবীর প্রতি ঈমান আনে, তাকে অনুসরণ করে। এই আয়াত নাজিল হওয়ার পর ইহুদি নাসারা আল্লাহ রহমতের ব্যাপারে নিরাশ হয়ে পড়লেন। অর্থাৎ আল্লাহ বলছেন, যারা আমার মুমিন বান্দা, তাদের উপরে আমি আল্লাহ রহমত থাকে, তাদের উপরে আমি আল্লাহ রহমত থাকে। ওই রহমত কারা পাবে? যারা মুমিন। এখন মুমিন কারা? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন হওয়া যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতি যাদের পরিপূর্ণ ঈমান থাকে, তারা হইল মুমিন। সুবহানাল্লাহ বলেন না। নবীরে আমাদের মতো বইলা, নবী সাধারণ মানুষ। কিছুদিন আগে আমাদের বুড়িচঙ্গের ভিতরে একটা মাহফিলে গেছি, সব স্লোগান চলে, নারে রিসালাত তো নাই, আমার প্রিয় নবীর একটু মোহাব্বতের কথাও নাই। আমি মনে হয় একটু গায়ের জোরে বলছি, বলার মতো কেউ নাই, অথচ বড় বড় আলেম। কেউ একজন ফেসবুকে লিখেছিল, এই দেশের মুসলমানেরা বিপ্লব চায়, এ দেশের ইসলামের স্বাধীন চায়, এ দেশের ইসলামের পতাকা উড়াতে চায়। যতদিন তোমাদের স্লোগানের সাথে, নারে তাকবীরের সাথে নারে রিসালাত আনা আসবে, বিপ্লব ঘটানো সম্ভব হবে না। আওয়াজে পাকিস্তান হইবা, আমার নবীর স্লোগান না থাকলে বিজয় আসবে না, কোনোদিনও বিজয় আসবে না। ঠিক কিনা বলে? বড় বড় মাহফিল হয়, বক্তার নামের টাইটেল আগে পিছে অনেক লম্বা, বক্তার নামে স্লোগান দিতে দিতে শ্রোতা ফেনা উঠায়, অথচ একবার নারে রিসালাত বলে না। তাহলে ওই সমস্ত লোকদের বিষয়ে কিন্তু মেসেজ এখানে, যারা প্রিয় নবীর ব্যাপারে পরিপূর্ণ ঈমান না আনতে পারে, এদের আল্লাহর রহমতের ভাগ এরা কোনোদিন পাবে না। আল্লাহর রহমতের ভাগ এরা কোনোদিন পাবে না। কারণ আমাদের প্রিয় নবী এমন একজন নবী যার কোনো তুলনা নাই। আল্লাহ যেভাবে স্রষ্টার কোনো তুলনা নাই, সৃষ্টির ভিতরে আমাদের প্রিয় নবীর মতো আর কেহ, আরো জোরে বলে আর কেহ, খলক সে আউলিয়া আউলিয়া से रसूल और रसूल से आला हमारा
सबसे औला আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি রে বাবা? এই প্রেম পাবেন না, এই প্রেম বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। মোল্লা মৌলবীর ডিগ্রির অনেক অভাব নাই, কিন্তু নারে রিসালাতের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। ও ভাই, বক্তার নামে এত বড় লম্বা লম্বা স্লোগান দিতে পারলেন, এমপি মন্ত্রীর নামে স্লোগান দিতে পারলেন, আমার নবীর নামের স্লোগানটাকে কেটে দিলেন। এটা বেদাত। তো এটা বেদাত হলে ওটা জায়েজ হয় কিভাবে? এমপি মন্ত্রীরটা জায়েজ হয় কিভাবে? বক্তারটা জায়েজ হয় কিভাবে? রাসূলুল্লাহটা যদি বেদাত হয়, সব স্লোগান জায়েজ, সব স্লোগান দিতে পারো, জিন্দা টাটকা ওলি বানাইতে পারো, অথচ আমার প্রিয় নবীর স্লোগান তোমাদের জবানে আসে না। বিপ্লব ঘটাবে না। যেখানে রাসূলুল্লাহ নাই সেখানে কোনো বিজয় নাই, সেখানে থাকবে সারা জীবন লাঞ্ছনা আর বঞ্চনা। लम्मी खल्क़ से औलिया औलिया से रसूल और रसूल से आलामा सबसे औला सबसे वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा बे सबसे औला उपमा তোমার মতো দেখিনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। উপমা তোমার মতো দেখিনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। জোরে বলি আল্লাহু আকবার। ও ধানচোরা দিঘির পাড়ের নবীর পাগলেরা, ওয়াজ লম্বা টাইম করতে পারবো, একটা মেসেজ দিয়া যায়, যেই জায়গায় নারে রিসালাতকে স্কিপ করা হয় সেদিকে যাবেন না। আমরা ব্যক্তিরা কখনো রাজার রাজত্বের জন্য পাগল হই না, কারো গোলামি করি না, না সরকারের না কারো গোলামি করে চলতে চাই না। আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দেশে যত দল বানাইছে তাদের দলের একটা প্রতিষ্ঠাতা আছে না নাই? আমরা কারো বিরোধিতা করি নাই। হেফাজত বলেন, জামাত বলেন, তাবলিগ বলেন, লামাজাফি বলেন, আহলে হাদিস বলেন, তাদের প্রত্যেকের একজন না একজন দলের প্রতিষ্ঠাতা আছে না নাই? কেউ হলেন ইবনে তাইমিয়া, কেউ হলেন নাসিরউদ্দিন আলবানী, কেউ হলেন আব্দুল ওয়াহাব নজদি। এই সমস্ত দলের প্রতিষ্ঠাতার বিভিন্ন নাম আছে, তারা প্রতিষ্ঠা করেছে। রে ধানচোরা দিঘির পাড়ের নবীর পাগলেরা, আমরা কোন ব্যক্তির প্রতিষ্ঠিত দল করি না। আমরা যেই দল করি সেটা আজ থেকে ১৫০০ বছর আগে আকা মাহবুবে খোদা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের বাণী, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। এই হাদিসের রাবি হইল ১৫ জন। মেশকাতের সরা মেরকাত যিনি লিখলেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নবী যে হাদিসের কথা, যেই দলের কথা ঘোষণা করা যায়, এই দল হইল মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আয় আহলে সুন্নাত ওয়াল জামাত।
ব্যক্তির বানানো দল আমরা করি না, এটা আমরা পরিষ্কার করে দেই আপনাদেরকে। আমাদেরকে মারেন, ধরেন, কাটেন, আমরা সব সইব। আপনি যে দল করেন, রাজনীতি করেন, ক্ষমতা নেন, চেয়ার নেন, দেশ নেন, আমরার কোনো আপত্তি নাই। তবে আমার নবীর শানে যারা পরিমাণ বেয়াদবি করা যাবে। নারে রিসালাতের স্লোগান আছে তো যাবেন, নাইলে দূরে থাকবেন। ও শুনুন, ঈমান যাইতে বেশি সময় লাগে না। আমার প্রিয় মাহবুবে খোদা, তো জাহানের বাদশা নবীর উপর আপনার যদি কোনোদিন এতটুক মন মানসিকতা উঠে যায়, নবীর নাম শুনলে জমা দেওয়া যাবে না, এই কথাটা যেদিন আপনার ভিতরে কাজ করবে, প্রথম তসবিহ চড়া একটা সিরিলে জড়তে শুরু করে, কিছুদিন পরে আপনার কিয়াম করতে ভালো লাগবে না, কিছুদিন পরে আপনার নারে রিসালাত ভালো লাগবে না, কিছুদিন পরে আপনি বলবেন নবী রওজায় জিন্দা, এটা মিথ্যা কথা, এটা কিন্তু চলা শুরু করবে। আপনি হঠাৎ করে ওই নারে রিসালাত না দেওয়া ব্যক্তির কাছে প্রবেশ করার জন্য আপনি হঠাৎ করে এটা ছেড়ে দিবেন, আপনার ভিতরে ঢুকাইয়া দিবে বেদাত। অথচ আপনি তো জানেন না কোনটা দাঁত কোনটা বেদাত। মুসা নবীর খাসায়েসুল কুবরা, আমার নবীর 3000 মুজিজা আছে। সূরা কোন সুবহানাল্লাহ। ওহাব ইবনে মুনাব্বা থেকে একটা হাদিসে মুবারাকা এইভাবে বর্ণনা করা হয়, মুসা নবীর উম্মত 200 বছর গুনার কাজ করলো, আমার আপনার প্রিয় নবীর নাম তাওরাতের ভিতরে আহমদ নাম পাইয়া, আহমদ নামটা কিতাবের ভিতরে পাইয়া চোখে লাগাইলো, মুখে লাগাইলো। ওই লোকটার ইন্তেকাল হওয়ার পরে ডাস্টবিনে ফালাইয়া দিছে মুসা নবীর কওমের লোকেরা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসায় 200 বছর পাপ করা ব্যক্তিটারে জানাজা দিয়া দাফনের ব্যবস্থা করো। বলে আল্লাহ কেন? 200 বছর একটানা গুনাহ করা ব্যক্তিটারে জানাজা পড়লে সমাজের মানুষ কি বলবে? তারে তো এত সম্মান দেওয়া যায় না। আল্লাহ কয়, মুসায় ওই তোমার 200 বছর পাপাচারের উম্মত এমন এক কাজ করেছে, আমি তারে ক্ষমা না কইরা পারি না। আল্লাহ কি করছে? বলে আমি যেই নবীর উসিলায় কুল কায়নাত সাজাইলাম, তুমি মুসারে বানাইলাম, মুসারে কালিমুল্লাহ বানাইলাম, ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইলাম, ইসমাইল রে জবিউল্লাহ বানাইলাম, আদম রে সফিউল্লাহ বানাইলাম, নূহ নবী বানাইলাম। গোটা কায়নাত যেই নবীর উসিলায় সাজাইলাম, ওই নবীর আহমদ নাম তাওরাত কিতাবে পাইয়া 200 বছর গুনাহ করা ব্যক্তিটাই যখন সুমা খাইছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা জান্নাতি বানাইয়া দিছি। ওরা কই পাবে এই দলিল? ওরা তো আমার নবীর বিপক্ষে মাদ্রাসায় ফতে থেকে শুরু করেছে, তো ওরা এগুলি কই পাবে? ওরা তো চায়। আল্লাহ আপনাদেরকে সেই জিনিসগুলো এভাবে খণ্ড খণ্ড আমরা বলতে পারবো না। এতটুকুই বলছি, যেখানে নারের সালাত নাই, যেখানে আমার প্রিয় নবীর শান ও আজমত নাই, সেখান থেকে দূরে থাকবেন, সেখান থেকে দূরে থাকবেন। আর তারপরও যদি যান বাবুরে, আমি ব্যক্তিগতভাবে আমি এখনো এটা আমি হলক, আপনারা কেউ রাগও করবেন না, আমি এই যে ভোট কিভাবে দেয় আমি সেটা বলতে পারবো না, কারণ আমি কখনো সেই কেন্দ্র সেগুলির দিকে আমি কখনো যাই না। এই জন্য, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি, আমাদের সুন্নি জামাতের অনেক ফ্রন্ট আছে, আমি সেখানেও কখনো যাই না। এই বিষয়গুলো আমি সবগুলাকে দুনিয়াবি মনে করি। একটা জিনিস আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেই, যেই দলের হও আমার আকা মাহবুবে খোদার শানে যারা গুস্তাখি করবে, এদের ছায়াও আমরা দেখতে চাই না, এদের পাশেও আমরা হাঁটতে চাই না। কারণ দুশ্মনের রাসূলের ব্যাপারে আল্লাহ সব সইতে পারে, রাসূলুল্লাহর কষ্ট দেওয়া সইতে পারে না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে আমার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর লানত, দুনিয়াও লানত, আখিরাতেও লানত। তাফসীরে
জালালাইন, তাফসিরে সাউই, দুইটা তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় একটা সমাধান দিয়েছে। এই পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি আকা মাহবুবে খোদাকে, রাসূল আরবিকে যারা পরিমাণ কষ্ট দেয়, গুস্তাখি করে, সে বেঈমান বেঈমান বেঈমান। ও যার ঈমান চলে যায় সে কোনোদিন ইমাম হতে পারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবীজি। রওজায় আতারে লেখা আছে, হাজিরা রে আপনাদেরকে এগুলি দেখাবে না। রওজা শরীফে লেখা আছে, হে ঈমানদারেরা রাসূলুল্লাহর কাছে আসলে উচ্চ সুরে কথা বলিও না। যদি বলো ওয়া আনতুম লা আনতাহবাতু আমালুকুম, আমল ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার কোনো খবর থাকবে না। অর্থাৎ পাগড়ি ঠিক থাকবে, জুব্বা ঠিক থাকবে, আসকান ঠিক থাকবে, ফিসাবগিরি ঠিক থাকবে, মুফতিগিরি ঠিক থাকবে, মুহাদ্দিসগিরি ঠিক থাকবে। রাসূলের সাথে গুস্তাখি করার কারণে ভিতর ধ্বংস করে দেব। যেভাবে ডায়াবেটিস হলে মানুষের ভিতর সব জুগা করে ফেলে, মানুষ বলতে পারে না, ঠিক এইভাবে রাসূলের শানে গুস্তাখি করলে ভিতরে সব শেষ হয়ে যাবে, তার খবর থাকবে না। এটা হলো সবচেয়ে বড় অভিশপ্ত জীবন। ওয়া আনতুম লা তাশউরুন। আপনারা হুজুরকে জিজ্ঞেস করে দেখেন পরের দিন যে ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ কেন বললেন। এটা বড় এক সেনসিটিভ বিষয় এই জায়গায়। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আমাদের কোনো রাজনীতি ফাজনীতি নাই রে বাবা, গতি টতি নাই। যদি এসব চিন্তা করতাম তাহলে বহুত আগে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারতাম না। সেদিকে আমাদের কোনো নজর নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের শান ও আজমত যদি আমরা একটু বলতে পারি, সেটা আমাদের কাছে বড় ভালো লাগে। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। রাত্র অনেক হয়ে গিয়ে